ওই যে বউয়ের যে বড় বোন হয় এরার জামাইরে তো শাহরুখ হয়, তাই না? ওই দিন শুনছি আপনার শালি নাই, আজকে বাইরে আইলো করতো। ওই দিন শুনছি শালি নাই, তাহলে আজকে বাইরে কই ফাইলেন? এটা একটা প্রশ্ন রইল। আর আপনার শাহরুরা কি দোষ করছে, তাদেরকে কেন একটা সালাম দিলেন? এটা একটা প্রশ্ন রইল। আর এটা গান শুনছি, যে আলোচনা না করলেই না। গানটা কি ওনার উস্তাদের লেখা? গানের একটা অন্তরায় আছে, সোমবার সকালে দয়াল নবীজি জন্মগ্রহণ করছে। এটা হচ্ছে মূল একটা বিষয়। আউট কথা তো বলবো, এই বিষয়টা আগে বলি। একটা ঘটনা আমাদের সমাজে প্রচলিত আছে, একটা কাহিনী। সেই কাহিনীটা হলো রাত্র এবং দিন একটা ঝগড়া হয়েছিল আল্লাহ পাকের সাথে। যখন দয়াল নবীজি দুনিয়াতে আগমন করবেন, এর আগে রাত্র বলতেছে দয়াল নবীজি আমার বেলায় আসবে, দিন বলতেছে আমার বেলায় আসবে। এভাবে একটা ঝগড়াঝাটি হইতেছে। আল্লাহ পাক এটার মীমাংসা দিল, বলে যে তোমাদের কাউকে অসন্তুষ্ট করব না। এমন একটা সময়ে আমি আমার বন্ধুকে পাঠাবো, এটা নহে দিবা নহে রাত, এটা দিনও না এটা রাতও না। তাহলে হবিল সরকার সাহেব, যেহেতু এটা আপনার উস্তাদের গান, আপনি বলছেন সোমবার সকাল, যেখানে আল্লাহ পাকই বলছে যে আমি আমার বন্ধুকে দিনের বেলায় পাঠাবো না, রাতের বেলায় পাঠাবো না, দুইজনতে একজনও যেন কষ্ট না পায়। আপনি আল্লাহ পাকের এই কথাটাকে সাইডে রেখে আপনি সোমবার সকাল কেমনে বললেন? আপনি যত কিছুই বলেন যে বাইনাতে যদি আনতো তাইলে কথা কইতাম 2 ঘন্টা, গান গাইতাম 2টা 2টা 4টা, এমনি এমনি। রাহো, রাগটা কমায়ো না, রাগটা কমায়ো না, রাহো। আপনি একটু বলবেন। একটা গান আছে, নহে দিবা নহে রাত, আসিলেন পাকজাত ইয়া ইমামুল মুরসালিন। সাধক বলছে নহে দিবা নহে রাত, কিন্তু আপনার গানে শুনলাম দয়াল নবীজি আসছে সোমবার সকালে। এই হিসাবটা একটু মিলাই দিবেন। আর কোনা কয়টা ধরাও? কোনা ধরতে গেলে মানে সারাটা রাত্র ফুরাই যাবো, কিন্তু কোনা শেষ হইতো না। রাত্র ফুরাই যাবো, কোনা শেষ হইতো না। তো বেশি ধরলেও আবার কষ্ট লাগে, কারণ বেশি ধরলে কষ্ট লাগে। পরে আবার যদি কয় আবার শ্বশুর বাড়ি, তো তুমি অতটি কোনা না ধরলেও পারতা। এই ভয়টাও করে। তো কি যে করবো, এরকম একটা দুনা এর মধ্যে পড়ছি আর কি, দুটানার মধ্যে। কারণ বেশি যদি চাপ দেই, তবে অন্তত শ্বশুর বাড়ির দিকে তাকায় তো তুমি এবারে মাফ করতে পারতা। যাই হোক, আপনি একটু বলবেন, এতটুকুই বলবেন যে আপনার শাহরুরা কি দোষ করছে, তাদের নামটা কেন বলেন নাই, আর যার মাধ্যমে এই বাড়িতে আত্মীয়তা করছেন হে কি দোষটা করছে। যার মাধ্যমে আত্মীয়তা, হ্যাঁ যদি এনে বিয়া না করতো তাহলে শ্বশুর হইল, হ্যাঁ চাচা শ্বশুর হইল, চাচি শ্বশুর হইল, দাদি হইল, বাইরা চাচা হইল, বাইরা চাচা না সরি হইল, তাইলে হেই বিড়ি কি দোষটা করছে? হেই লাগি অন্তত একটু ভালোবাসা সালাম না নাই দিলেন, এটা ফাই না। এই কোনাটা অন্তত একটু মারবেন, মানে যার সরাতে আন্ডা বিরান হের এই কোনো সালাম নাই। এটা একটা মূল কোনা ধরে দিলাম, হে কি দোষটা করছে। যদি দোষ থাকে, যদি কোনো যায় ঝামেলা থাকে, এটা আমাদেরকে বলবেন, আমরা মীমাংসা করে দিব। তবে এইভাবে মঞ্চে ওনারে অপমান করা ঠিক না। যাই হোক, বিচ্ছেদ গান শুরু হয়ে গেছে। শিল্পী যেহেতু বেশি কথা কম বলাটাই ভালো, তবু যতটুকু বলছি ক্ষমা করবেন। বিচ্ছেদ গান করতে হবে। আমি 4টা গান করব না, 3টাও করব না, আমার শুধু 2টা গান থাকবে, তারপরে বাকিরা গাইবে। আর যেহেতু আমাদের নিজেদের প্রোগ্রাম, সরকার সাহেবের শ্বশুর বাড়ি, সেই সূত্রে ওনার ছাত্রছাত্রী যারা তাদের হচ্ছে নানার বাড়ি। এখানে সরকার আগেই বলেছিল যে একটা ওয়ারিশানা কি একটা জানি আছেই, তো সবাই গাইবে। একটা বিচ্ছেদ গান করি, তারপরে আরেকটি গান করে বসবো।
বাঁশির সুরে কেমনে থাকি ঘরে আমি, বাঁশির সুরে কেমনে থাকি ঘরে। কোন বিরহী বাজায় বাঁশি, কোন বিরহী বাজায় বাঁশি, ওই না নদীর পারে রে আমি, বাঁশির সুরে কেমনে থাকি আমি, বাঁশির সুরে কেমনে থাকি ঘরে। কে গো তুমি বংশীওয়ালা সজলা নয়নে, নাম ধরিয়া বাজাও বাঁশি সহে না পরাণে। কে গো তুমি বংশীওয়ালা সজলা নয়নে, নাম ধরিয়া বাজাও বাঁশি সহে না পরাণ। কি আগুন জ্বালাইয়া গেলি, কি আগুন জ্বালাইয়া গেলি অবলার পরাণে রে আমি, বাঁশির সুরে কেমনে থাকি ঘরে, বাঁশির সুরে কেমনে থাকি ঘরে। বিনয় করে বলি তোমার বাজাইও না, বাঁশের বাঁশি সইতে না পারিয়া, বিনয় করে বলি তোমার ফিরে যাবে বাঁশের বাঁশি বাজাইও না, বিরহের আগুনে তোমার, বিরহের আগুনে তোমার দংশিলায় আমারে রে আমি,
বাঁশির সুরে কেমনে থাকি ঘরে আমি বাঁশির সুরে কেমনে থাকি ঘরে আগে জানলে তোমার পানে দিতাম না কি করবে আর কুলো মানে কান্দে দুনয় আগে জানলে তোমার পানে দিতাম না কি করবে কুলো মানে কান্দে দুনয় ওরে ফজলু বলে জীবন যৌবন ফজলু বলে জীবন যৌবন দিয়াছি তোমারে রে আমি বাঁশির সুরে কেমনে থাকি ঘরে আমি বাঁশির সুরে কেমনে থাকি ঘরে কোন বিরহী বাজায় বাঁশি কোন বিরহী বাজায় বাঁশি ওই না নদীর পারে রে আমি বাঁশির সুরে কেমনে থাকি বাঁশির সুরে কেমনে থাকি বাঁশির সুরে কেমনে থাকি ঘরে